আপনার যদি আসলেই মনে হয় আপনি আপনার যথার্থ মূল্য পাচ্ছেন না, তার মানে সাবাস, আপনি নিজের মূল্যটা বুঝতে পেরেছেন। এটাই প্রথম ধাপ আপনার সমস্যা সমাধানের জন্য। আমি মরলে আমার অভাবটা কেউ অনুভব করলো, আমার কাছে এটাই মূল্যবান হওয়া। পরিবারের বা এলাকার কোনো বাচ্চাকে এক প্যাকেট বিস্কুট কিনে দেন, যাকে অন্যরা দুষ্টামি বা গরিব হওয়ার কারণে খুব একটা আদর করে না। এই বাচ্চাটার কাছে আপনি মূল্যবান হয়ে যাবে। আপনি মরলে সে বুকের মধ্যে একটা খাকা শূন্যতা অনুভব করবে। আপনি চলে যাওয়ায় একটা শূন্যস্থান তৈরি হলো। এটাই তো মূল্যবান হওয়া। বোনকে রাস্তার পাশের গাছ থেকে একটা ফুল পেড়ে দেন। ফুলের ন্যূনতম সুগন্ধ থাকলে আপনার বোনের মনে অন্তত একটা বকুল ফুলের সমান সুখ জমতে বাধ্য। একদিন জমতে জমতে হয়তো বাগান ভর্তি গোলাপ ফুলের সমান সুখ জমা হবে। এই সুখটা সুপ্ত থাকবে। আপনার অনুপস্থিতিতে এই সুপ্ত সুখ তার মনে আপনার জন্য শূন্যতা তৈরি করবে। মায়ের রান্নার সময় বেশি কিছু না, একটা পেঁয়াজ কেটে দেন, আপনার দাম বেড়ে যাবে। বাবার হাতের কাছে সাহায্য করেন, আপনার দাম বেড়ে যাবে। তার গরিব আত্মীয়ের সাথে সর্বদা যোগাযোগ রাখুন। মাঝে মাঝে কিছু কিনে নিয়ে তাদের বাসায় ঘুরতে যান। দেখুন কি ভালোবাসাই না তারা আপনাকে দেয়। আপনার দাম অটো বেড়ে যাবে। ক্লাসে যাকে নিয়ে সবাই সব সময় মজা করে, তাকে ডেকে এনে সবার সাথে বসান। তার বিষয়ে একটা পজিটিভ বাক্য বলেন। তার কাছে আপনি দামি হয়ে গেলেন। রাস্তায় কাদা জমে আছে, সবার হাঁটতে সমস্যা হচ্ছে, রাস্তার পাশে দুটো ইট এনে হাঁটার পথ তৈরি করে দেন। আপনার দাম বেড়ে যাবে। এই পৃথিবীতে আপনার মতো মানুষই দরকার। পৃথিবীটা আপনাদের উপর ভর করেই টিকে আছে। আর বিশ্বাস করেন, পৃথিবীতে একটা মানুষও যদি আপনাকে দাম না দেয়, তারপরেও আপনি দামি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের চেয়েও বেশি নিখুঁত মস্তিষ্ক আপনার মাথায় নিয়ে ঘোরেন। আর সবচেয়ে উন্নত ক্যামেরা চোখের কোটরে নিয়ে বসে আছেন। নিজেকে কম দামি ভাবার কোনো সুযোগ নেই। একটু ভেবে দেখুন তো, আপনি কি সবসময় তার কাছে মূল্যহীন ছিলেন? নিশ্চয়ই ছিলেন না। ঠিক কখন থেকে আপনার মনে হলো আপনি আপনার মূল্য পাচ্ছেন না, এবং কি কি কারণ রয়েছে তার পেছনে খুঁজে বের করুন।